প্রাপ্য টাকা মেটেনি, খাবারের মান নিম্নমানের। ট্রেনিং এ এসে বিক্ষোভে ফেটে পড়লেন ভোট কর্মীরা। শুক্রবার 2024 লোকসভা নির্বাচনের ভোটের ট্রেনিং শুরু হয়েছিল আরামবাগ গার্লস স্কুলে। আর সেখানেই বকেয়ার দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করলেন ভোট কর্মীরা। বিক্ষোভ তুলতে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগের এসডিও সুভাষিনী আরামবাগ থানার পুলিশ। ভোট কর্মীদের দাবি ট্রেনিং শুরু হয়েছে, আর সেই ট্রেনিং এ খাবারের পরিমাণ ভালো নয়। আগের পঞ্চায়েত নির্বাচনের পোলিং অফিসার থেকে শুরু করে সকলের হুগলি জেলায় যেই পরিমাণ টাকা ঢোকার কথা, সেই পরিমাণ টাকা তাদের আসেনি। অন্যদিকে জেলায় সেই টাকা দেওয়া হয়েছে বলেই দাবি তাদের, আর সেই নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করলেন তারা। কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় ভোট কর্মীদের ট্রেনিং সেন্টারের মধ্যেই ক্ষোভে ফেটে পড়েন ভোট কর্মীরা। আমাদের বেঙ্গলে সব ডিস্ট্রিক্টে ঢুকে গেছে টাকা, অথচ আমাদের হুগলির এই পার্টগুলোই গোলমাল হচ্ছে। 340 টাকা ফার্স্ট পোলিং এর কম, সেকেন্ড পোলিং এর কম, থার্ড পোলিং এর কম। কারণগুলো আপনারাও জানেন, বাকি যারা ট্রেনিং এসছে তারাও জানে। অন্যান্য ডিস্ট্রিক্টে যেটা বর্ধমান সেম টাকা ঢুকে গেছে, ওনারা ওই একটা প্যাকেজ খাইয়ে বলছে 170 দুপুরে 240 টাকা টিফিন পারপাসে আপনার অ্যালোকেট হয়ে গেছে। ওই ম্যাডাম অ্যাক্সিডেন্ট করলেন, ম্যাডাম বললেন আজকের মধ্যে হয়তো অ্যাকাউন্ট হয়ে যাবে। আর কিছু করার নেই, তো দিতে আসছি। আমাদের সব কম্পালসারিলি ভোটের ডিউটি করতে হবে। ফার্স্ট পোলিং ডে যে পরিমাণ টাকা দেওয়ার কথা ছিল তার থেকে 340 টাকা কম ঢুকেছে, এবং সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং অফিসারদের যে পরিমাণ টাকা দেওয়ার কথা ছিল তার থেকে 170 টাকা কম ঢুকেছে। মানে যে পরিমাণ দেওয়ার কথা ছিল তার থেকে অন্যান্য জায়গায় দেওয়া হয়েছে, কিন্তু এখানে হুগলিতে কম। সেই কারণে আমাদের এই প্রতিবাদ, এবং ম্যাডাম আশ্বস্ত করেছেন যে আজকের মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। খাবারের কোয়ালিটি তো বলার কিছু নেই, খুবই নগণ্য। যেটা দেওয়া হয়েছে সেটা খাওয়া যায় না, আমরা ফেলে দিয়েছি। যদি টাকা না ঢোকে আমরা ডিসিআরসিতে আবার প্রতিবাদ দেখাবো, আমরা মাল উঠাবো না। আশা ওই যে টিফিনের টাকাটা কম এসছে বলে একটু সমস্যা। আমরা ম্যাডামকে জানালাম যে এত কম টাকা এলো কেন, টাকাটা ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং ও প্রিজাইডিং সবারই কম এসছে। সেই জন্য ম্যাডামকে জানানো হলো, উনি বললেন আজকের মতো টাকা ঢুকে। খাবার কোয়ালিটি খুব একটা ভালো না। ট্রেনিং 3 দিন, আজকে লাস্ট ট্রেনিং। কেন ঢুকলো আমিও জানি না, বলছে সিস্টেমে একটা প্রবলেম হয়েছে বলছে। কেস তো বলতে পারবো না। আমাদের 340 টাকা কম ঢুকেছে, এবং যে টিফিনটা দেওয়া হয়েছে সেটা বলা হয়েছিল যে এলপি অফিস থেকে খাওয়ানো হচ্ছে, কিন্তু এখন বলছেন না ওই টিফিনে দেওয়া হবে, ওই টিফিনে ওই টাকাটা কেটে নেওয়া হবে। তারপরে কিন্তু বললেন যে পরে টাকা ক্রেডিট হবে। আপনি 340 টাকা করে কম হচ্ছে, আমরা চাইছি টাকাটা পুরোটা ক্রেডিট হবে। ম্যাডাম বলছেন যে দেখছি কি করা যায়, এখন পুরো টাকা আসেনি। ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ ও আরামবাগ এসডিও। তারপরে বিক্ষোভ তুলে নেন ভোট কর্মীরা। যদিও এ বিষয়ে আরামবাগের এসডিও সুভাষিনী আশ্বাস দিয়ে বলেন যে টাকা ঢোকার কথা ছিল সেই টাকা ঢুকে যাবে। আর PO2 এবং PO3 এর জন্য 170 টাকা খরচ হচ্ছে। ডিস্ট্রিক্টে জানানো হয়েছিল, ডিস্ট্রিক্ট থেকে আমরা নিজেই মেসেজ পেলাম। আমি 4 জন আমার কাছে যারা এলেন ওনাকে দেখিয়েও দিলাম। এটা খুবই শীঘ্রই আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। ঠিক যদি কারো অ্যাকাউন্ট ভুলের জন্য কিছু টাকা ঢুকে, আমরা ডিসি দিনে তো আমরা তাচ্ছি ব্যবস্থা আছে, দেখে নেব। দাঁড়ান, আমরাও করছি ঠিকই তো, আমরা একসঙ্গে তো ইলেকশন করছি। পশ্চিমবাংলার সব জেলায় দেওয়া হচ্ছে, শুধু হুগলিতেই কিছু ইস্যু হয়েছিল, আমরা জানানো হয়েছিল ডিস্ট্রিক্ট থেকে আমাদেরকে খবরও দেওয়া হয়েছিল। আজকের মধ্যে ঢুকে যাবে, খুবই শীঘ্রই ঢুকে যাবে বলা আছে। ডিপিআরও থেকে আমি মেসেজ পেলাম, ওটাও আমরা দেখিয়ে দিলাম। আপনারা এখন দয়া করে ট্রেনিং এ যাবেন, টাকা ঢুকে যাবে। নিউজ আজ বাংলা, আরামবাগ। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা, বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।